নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে গিয়েছেন আমি কি বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আপনাদের মাঝে আজকে আমি দেখাবো ঘটে কিভাবে জল আটকাতে হয়, কি রকম প্রসেস, আমি সব কিছু আপনাদের মাঝে বলে দেবো। এবং আপনারা অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি এই ভিডিওটি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষে এমন কিছু কথা বলা হবে, এই কথার ক্ষেত্রে আপনারা এই ইউটিউব জগতে কে সঠিক তান্ত্রিক কবিরাজ, কে সঠিক আর কে ব্যাঠিক আপনারা খুব সহজেই এই কথার ভিত্তিতে আপনারা খুব সহজেই চিনে নিতে পারবেন। তাই আপনাদের বলতেছি শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সর্বদাই আমার পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে আমার হাতে একটা ঘট দেখতেছেন, এটা হলো পিতলের ঘট। এই ঘট ভর্তি জল, এই যে জল দেখতে পাচ্ছেন আপনারা, এই পিতলের ঘট ভর্তি জল। এরকম এক ঘট জল নেবেন, একটি এরকম পাতলা কাপড় নেবেন, যে কোনো ধরনের পাতলা কাপড় নেবেন, সুতি কাপড়, পাতলা ধরনের কাপড় নেবেন, যত পাতলা নিতে পারেন আপনারা নেবেন। এই ঘটের জল আমি কিভাবে কাপড়ের দ্বারাই আটকে ফেলাই দেখুন আপনারা। আমার ঘটের জলটি মন্ত্রপুত করা হয়ে গেল। এখন দেখেন এই যে জল আপনারা দিতে পারছেন। মন্ত্রপুত করে নেওয়ার পরে এই ঘটের উপর এই কাপড়টি এরকম ভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনারা সুন্দর করে এই ঘরটার উপর কাপড়টি দেওয়ার পরে আপনারা এই কাপড়টা এরকম ভাবে টাইট করে আপনারা নিচের দিকে, ঘরের নিচের দিকে আপনারা সোজাসুজি বরাবর পেঁচিয়ে নেবেন সোজাসুজি বরাবর। আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, টেনে দেখুন না, একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এরকম ভাবে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এই ঘরটি আপনারা এই যে ঘটের জল আটকে যাবে, আপনার ঘটান করে পেঁচিয়ে নেওয়ার পর সাথে এরকম উল্টে দিবেন। সামান্য একটু জল পড়বে, তারপর আর জল পড়বেন না। এই যে দেখতে পাচ্ছেন এই ঘটের জল এখানে আটকে গেছে। তো আপনাদের মাঝে আমি যে তন্ত্র মন্ত্র করলাম আমি আপনাদের বলে দিচ্ছি, এটা কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু না, এটা জাস্ট একটা ম্যাজিক। এই ঘটের জলটি আটকে থাকে এই কাপড়ের টাইটের কারণে। অনেক ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এই ধরনের ঘটে কাপড়ের জল আটকে তারা দেখাচ্ছে যে আমি বড় একটা উস্তাদ, আমি বড় একটা কবিরাজ, আমি ঘটের জল আটকে ফেলেছি তন্ত্রমন্ত্র বলে। কিন্তু আসল কথা বলতে গেলে এই ঘটের জলটা একটি চাই কাপড়ের টাইটের কারণে, কোনো তন্ত্রমন্ত্র কোনো কিছু নাই। আপনারা জাস্ট আমি যে তন্ত্রমন্ত্র করলাম আপনারা দেখলেন, আর কোনো তন্ত্রমন্ত্র না, এমনি আমি ওটা মুখ নড়ালাম, ওটা মানুষকে বোঝানোর জন্য। এটা মানুষকে বোঝায় যে আমি তন্ত্রমন্ত্র করলাম, করে এই জল আটকেছে। কিন্তু না, আপনারা বাড়িতেই নিজে করে দেখবেন, দেখুন ঘটে জলে আটকে যাবে। এরকম যারা বোঝে না, যে মানুষ বোঝে না, তারা ধরে নেবে হ্যাঁ তন্ত্রমন্ত্র দ্বারাই ঘটের জলটা আটকে ফেলাছে, এই নিশ্চয়ই অনেক কিছু জানে। এই একটা ম্যাজিক সিস্টেম, এটা কাজ, অন্য কোনো কিছু না। আপনারা এইরকম তান্ত্রিক কবিরাজতে আপনার দূর দেখে থাকবেন। আবার দেখা যায় যে জল খাওয়ার পরে অনেক ইউটিউব চ্যানেল দেখা যায় যে জলে আগুন ধরাচ্ছে। আমি এই ক্ষেত্রে বলে রাখি, এই ধরনের ম্যাজিশিয়ান, এই অনেক ধরনের এগুলো কাজ আমার জানা আছে, কিন্তু আমি মানুষদের ভুয়া জিনিস দেই না, মানুষদের আমি ভুয়া কিছু শিখাবো না। যা শিখাবো প্র্যাকটিক্যাল যেগুলো হচ্ছে আসল, সেগুলাই আমি শিখাবো। এই যারা আগুন ধরায় জলে, আগুন ধরানোর ক্ষেত্রে কি এটা ব্যবহার করে আপনারা হয়তো জানেন না। এই জলের সাথে অ্যাডজাস্ট করলে আগুন ধরবে, এরকম একটা কেমিক্যাল পাওয়া যায়। আপনারা বড় ব্যানাকি দোকানে আপনারা খোঁজ করবেন, পাই যাবেন। একটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যালটা যদি জলের সাথে মিক্সড করে দেওয়া যায় তাহলে আপনারা দেখবেন ওখানে আস্তে আস্তে ওখানে ধোঁয়া, ওই জল থেকে ধোঁয়া উঠতে পরপর করে একটু আগুন ধরে নিভে যাবে। এটা কেমিক্যালের দ্বারাই এখন ওরা ওইরকম ভাবে আগুন ধরে বলতেছে যে আমি এরা মন্ত্রের দ্বারাই জলে আগুন ধরে ফেলাম, তাহলে আমি কত বড় কবিরাজ।
এখন যারা বোঝে না মনে করবে হ্যাঁ মন্ত্র দ্বারাইতে আগুন ধরালো, কিন্তু এগুলা ভুল, এগুলা ভুয়া। এই ধরনের ইউটিউব চ্যানেল থেকে আপনারা দূরে থাকবেন, এগুলো হলো ভণ্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো কবিরাজ বা কোনো ইউটিউব জগতে কোনো যে এই ধরনের ব্যক্তি আমার ভিডিওটি দেখে থাকেন, তো আপনি তাদেরকে আমি বলতেছি, যদি জলেতে আপনি আগুন ধরাতে পারেন, আমি 1 বোতল জল আমি টিউবওয়েল থেকে তুলে এনে দেবো। ওই জলে আপনি মন্ত্রপুত করবেন, আমার সামনে মন্ত্রপুত করে ঘটে ওই জলটি মাটিতে দিয়ে আগুন ধরে যদি আমাকে দেখাইতে পারেন, তাহলে আমি তাকে আমি গুরু হিসাবে মেনে নেব। আমি দেখি এই কত বড় ইউটিউব জগতের, ইউটিউব চ্যানেলের কত মহান মহান ব্যক্তিরা আছে, আমি দেখি জীবন্তকে আগুন ধরাতে পারবে না। এটা কেমিক্যালের দ্বারাই, একটা ম্যাজিকশিয়ান, এটা কাজের দ্বারাই তারা দেখাচ্ছে। এই ব্রহ্ম, মুখের বাক্য যতদিন তার সঠিক আছে এবং যার সাধনা সর্বদা ভগবানের নাম করে, যার সাধনা করে, সাধনা করতে করতে চুল দাড়ি কুদিক দিয়ে বড় হয়ে গেছে, লোক দাড়ি কুদিক দিয়ে বড় হয়ে গেছে, তার নিজে জানে না, তার মাধ্যমে একমাত্র সম্ভব। এই জগতের এগুলা তান্ত্রিক কবিরাজের এগুলা খাওয়া নাই, এত সস্তা জিনিস না কবিরাজি। সুন্দর একটু মন্ত্র ফুল করতে না করতে আগুন ধরে গেল, এত পাওয়ার। এই ধরনের ইউটিউব চ্যানেল থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে নিজের জ্ঞান দিয়ে ন্যায় বিচার করে আপনার যে কোনো কাজটা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক করবেন, আর কমেন্টে আপনাদের অবশ্যই মতামত জানাবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।